একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কখনো এই বক্তার উপরে ভিডিও করার আমার কোনো উদ্দেশ্য নেই। সে বক্তা হচ্ছে আবরারুল হক আসিফ ওরফে পুষ্পা হুজুর। ইদানিং তার একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছে। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে। আগে আমরা সর্বপ্রথম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে নারীদের বিষয় কি বলেছেন আমরা সেটাকে একবার শুনি, তার অনুবাদটা আমরা একটু বোঝার চেষ্টা করি, তারপর আমরা এই বক্তার প্রতি আমরা কিছু বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন নাযরান নাযরা ফা ইন্নাল আওলা লাকা ওয়া লাইসাত লাকাল আখিরা। কোন নারীর উপর যদি তোমার দৃষ্টি পড়ে, তুমি তার প্রতি বারবার দৃষ্টিপাত করো না, বরং তার থেকে তুমি নজরটা সরিয়ে নাও, কারণ তোমার জন্য প্রথমবার ক্ষমা, দ্বিতীয়বার নয়। আর এই বক্তা বলেছেন কি, কোনো নারীকে দেখে যদি তুমি মানসিক শান্তি খুঁজে পাও, তাহলে সেই নারীটা তোমার জন্য হচ্ছে দ্যাটস এনাফ ফর ইউ, দ্যাটস এনাফ ফর ইউ। এখন আপনারাই বলুন এই বক্তাটা কি? আমার তো মনে হচ্ছে এই বক্তাটা সে একজন মানসিক রোগী, তাকে চিকিৎসা নেওয়ার দরকার। আর একজন কতটুক নিম্ন শ্রেণীর একজন মানুষ হলে সে এই সব বিষয়ে কথা বলতে পারে। তার জন্য আমি বলছি, আপনারা সতর্ক হয়ে যান, এই বক্তা থেকে বিরত থাকেন, এদেরকে বয়কট করুন। এরা যেন ইসলামের কথাগুলো যেন সঠিকভাবে পৌঁছাতে পারবে, না পারলে যেন তারা বন্ধ হয়। তাদেরকে বয়কট করার দায়িত্ব আপনাদেরই কাছে। একমাত্র সোশ্যাল মিডিয়া আপনাদেরই দ্বারাই চলছে। আপনারা যদি তাকে বয়কট করুন, তাহলে বৈঠক হতে পারে। এখন আপনারাই বলুন, একজন নারীকে দেখে যদি একজন বেগানা নারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, সেটাকে উল্টে দিয়ে যদি একজন বক্তা যদি এসব কথা বলে, তাহলে আম মানুষগুলো কি করবে? কোনো বক্তাকে ফলো করে নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ফলো করুন, আপনার জিন্দেগি বদলে যাবে। এই পুষ্পা হুজুর, বাহুবলী হুজুর, সে সিনেমা দেখে সে এত বড় খবিস, তার বিয়ের বয়স হয়নি, সে বিয়ে করেনি কেন? প্রেম ভালোবাসা রাজ করছে আপনাদের উপরে, আপনাদের মন নিয়ে খেলা করছে। তার জন্য এদের থেকে বিরত থাকুন, ইনশাল্লাহ আপনার রাস্তা ঠিক হয়ে যাবে। আপনি পথভ্রষ্ট হবেন এইসব আলেমদের পিছনে থাকুন।